নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমি যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো নবাবী সিমাই। এই নবাবী সিমাইটা আমি কিভাবে করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি এই সিমাইয়ের রেসিপিটা করেছি। ওই ভাজা সিমাই একটা, আর এমনি না ভাজা, যেটা ভাজা নয় সেই সিমাই নিয়েছি। আর কাজু কিশমিশ আর এক বাটি দুধ ঘন করে জাল করে নিয়েছি। আর কড়াইতে আমি সাদা তেল অল্প দিয়েছি, দিয়ে আর দুটো গরম মশলা এলাচ দিয়েছি। গরম মশলা এলাচ সেটা দিয়েছি, দিয়ে আর যেটা মানে যে সিমাইটা ভাজা নয় সেটা একবার ভালো করে লাল করে ভেজে নেব। আর একটু আমি 1 চামচ মতন ঘি আমি ওপর থেকে ছড়িয়ে দেব, কারণ গরমের সময় না পুরো ঘিতে করলে পুরোটাই রিচ হয়ে যাবে। ওই জন্য আমি যতটা হালকাভাবে ঘরোয়া উপকরণ দিয়েই আমি এই নবাবী সিমাইটা আমি করেছি। খুব ভালোভাবে আমি সিমাইটা ভেজে নেব। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এবারে আমার সিমাইটা ভাজা হয়ে গিয়েছে। এবার যে লাল যে সিমাইটা ছিল সেটাও একটু নেড়ে চেড়ে নেব ওই সিমাইয়ের সাথে। দুটো সিমাই একসঙ্গে আমি ভালো করে আরেকটু ভেজে নেব। আর যেখানটায় আমি সিমাইটা ভাজা হয়ে গিয়েছে, আর যাতে আমি সিমাইটা তৈরি করব সেটাতে আমি থালায় করে একটা পাত্রে আমি তুলে নিয়েছি। আর সেই সিমাইটা তুলে নিয়ে পুরোটা তুলে নিয়ে হাফ তুলেছি, আর কিছুটা ওপর থেকে ফের দেবো বলে কিছুটা রেখে দিয়েছি। আর সেটা গ্লাস দিয়ে ভালো করে আমি চেপে থালাইতে আমি চেপে দিয়েছি। আর পাউরুটি আমি একটু ছিঁড়ে নিয়েছি। ছিঁড়ে নিয়ে একটু কাস্টার্ড পাউডার থাকলে দুধেতে দিলে একটু ঘনত্বটা বেশি হয়, কিন্তু আমার কাছে ছিল না, তো তার পরিবর্তে আমি পাউরুটি ছিঁড়ে দিয়েছি যাতে দুধটা একটু ঘন হয়। আর ওর সাথে আমি একটু 2 চামচ মতন গুঁড়ো দুধ দেবো, চিনি দেবো, দিয়ে খুব ভালো করে আমি জাল করে নেব, যাতে দুধটা খুব ঘন করে জাল দিয়েছি, জল দিইনি যদিও। আরেকটু ঘন করার জন্য আমি ভালো করে আরেকটু জাল করে নেব। দুধটা যতটা ঘন হবে না ততটাই টেস্ট। আর পাউরুটিগুলো একদম ছিঁড়ে দিয়েছি, তো গরম দুধে একটু চটকে নিলে ভালো হতো। আমি আর চটকাইনি, চামচ দিয়ে ঘেটে দিয়েছি। দুধটা আমার জাল করা হয়ে গিয়েছে ঘন করে। এবারে আমি যে পাত্রেতে যে গ্লাস দিয়ে চেপে যে সিমাইটা ঢেলে রেখেছিলাম তার উপরে আমি ওই জাল করা দুধটা ছড়িয়ে দেব, দিয়ে একটা লেয়ার তৈরি করবো, দুধের একটা লেয়ার তৈরি করে দেবো। তার উপরে ফের ভেজে রাখা আমি আরেকটু ওপর থেকে দেবো বলে আরেকটু আমি সিমাই তুলে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দেবো আরেকটা লেয়ার তৈরি করার জন্য ওপর থেকে। দেখুন বন্ধুরা, কি সুন্দর হচ্ছে। এটা কাঁচের পাত্র হলে ভালো হতো, যেহেতু আমার ছিল না, কি করব, আমি এরকম একটা থালা, ছোটো মতন থালা তে আমি এই সিমাইটা করেছি। আর কাজু কিশমিশটা আমি ঘিয়েতে আর একটু ভেজে নেব। যতটা আমি পেরেছি আমি ঘরোয়া উপকরণ দিয়েই করেছি। আমি আর আলাদা করে কোনো কাস্টার্ড পাউডার বা অন্য কিছু আর ঘি কম দিয়েই করেছি, কারণ গরমের সময় কথাটা চিন্তা করে। আবার ফের ওপর থেকে বাদবাকি যে দুধটুকুনি ছিল সেই দুধটুকুনিও ফের ওপর থেকে আমি ফের একটু ছড়িয়ে দেব।
এটা খেতে এত টেস্ট হয় না, কি বলবো, খুব সুন্দর টেস্ট হয় এই সিমাইটা। সমস্ত দুধটা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার ফের আমি উপর থেকে আরেকটু পাউডার দুধ দিয়ে দেব, পাউডার দুধ ছড়িয়ে দেব। খুব সুন্দর হয় এটা, এত সুন্দর হয় তো কি বলবো, পাউডার দুধটা দেওয়ার ফলে আরও সুন্দর যেন মানে ক্ষীর ক্ষীর মতন টেস্ট আসে। আর তারপরে আমি ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটা ছড়িয়ে দেব ওর ওপরে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এটা তো এখন গরম আছে, এই গরম থেকে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি ফ্রিজেতে 3 ঘন্টা রেখে দেব, রেখে দিয়ে তারপরে আমি ওটা সার্ভ করব। কত সুন্দর হয়েছে দেখতে, দেখুন বন্ধুরা। দিয়ে চেপে 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 দিতে হবে, যাতে দুধগুলো সমস্ত জায়গায় সমস্ত সিমাইয়ের সাথে দুধগুলো ভালোভাবে ভিজে যায়। আর উপর থেকে অবশ্যই অবশ্যই পাউডার দুধটা দিয়ে দেবেন, দেখবে খুব সুন্দর আরও টেস্ট হয়। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করেছি আমি, দেখুন কতটা ফুলে গিয়েছে, কতটা ফুলে গিয়েছে, দেখুন কতটা ফুলে গিয়েছে। আমি এবার একটু কেটে দেখাচ্ছি আপনাদের, কতটা মানে পুরো দুধটা তলা থেকে পুরো দুধটা না পুরো শুষে নিয়েছে। দেখুন কত সুন্দর, একদম ঝরঝরে, আর টেস্ট কি এর, খুব সুন্দর টেস্ট হয়েছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে।